এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ওরে ভালো যদি বাসো তুমি, ওরে ভালো যদি বাসো তুমি, তাকেই ভালোবাসো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে সুন্দর করে বলে, খুব খেয়াল করিয়া শোনো, আল্লাহর ভয় কাকে বলে? আব্দুল্লাহ ইবনে মুবারকের জামানায় একজন কামার ছিল। কামার লোহা পিটাইতো, লোহা। বলেন কি? লোহা পেটাইতো। আল্লাহর ভয় কাকে বলে? আজান শোনার সাথে সাথে কিভাবে মসজিদে যাইতেন, কিভাবে আমল করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হায়াত শেষ হয়ে গেলেন, কবরের মধ্যে চলে গেলেন। এবার ওনার স্ত্রী দুনিয়াতে বাঁচা, স্ত্রী স্বপ্নের মধ্যে দেখতেছে, তার প্রাণের স্বামীকে স্বপ্ন দেখতেছে। এবার প্রাণের স্বামী ডাক দিয়ে বলতেছে, এ আমার প্রাণের স্ত্রী, আমার আল্লাহ আমাকে সুন্দর জান্নাত দান করছে, সুবহানাল্লাহ কর। পরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, আমার আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে? কবরে গেছো, কবরে যাওয়ার কারণে কবরে যে তুমি চলে গেছো, আমার আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার আল্লাহ আমাকে সুন্দর একটা জান্নাত দান করছে। তবে আশ্চর্যজনক কথা হলো, আমার আল্লাহ আমাকে সুন্দর একটা জান্নাত দিছে। আশ্চর্যজনক কথা হলো, আমার চাইতে আরো বড় জান্নাত আমার এলাকায় একজন কামারকে দান করছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, কি বলেন আপনি? এরে যুবক, খুব ভালো করে লক্ষ্য করা লাগবে। আব্দুল্লাহ ইবনে মুবারক যে কত বড় একজন আলেম ছিল, ওলামায়ে কিরাম তারা চেনে ভালো করে, আপনারাও হয়তো অনেকেই শুনছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যুগশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, বুজুর্গ আলেম ছিলেন। ওনার চাইতে বড় জান্নাত পাওয়া কি চারটাখানি কথা বলেন তো, বলেন। এবার বলতেছে, আমার এলাকায় একজন কামার ছিল, উনাকে আমার আল্লাহ আমার চাইতে বড় জান্নাত দিছে। এবার ডাক দেয়া বলে, কেন বড় জান্নাত দিল, কি আমলের কারণে? স্ত্রীকে বলতেছে, তা আমি জানি না, তার বাসায় গিয়া জিজ্ঞেস করু তার স্ত্রী কি বলে, উনি দুনিয়ার মধ্যে থাকতে কি এত বিশেষ আমল করতো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রীর ঘুমটা বন্ধুরা আমার সুন্দর করে ভেঙ্গে গেল। ঘুমটা ভেঙ্গে যাওয়ার পরে এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী কামারের বাড়িতে গেল, যায় ডাক দিতেছে, বোন তোমার ঘর, এই ঘরের মধ্যে কোনো লোক আসেননি? এবার মহিলাটা বেরোয় আসছে, কে আপনি? ডাক দেয়া বলে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী। বলেন কি বলবেন? ডাক দেয়া বলে, আপনার স্বামী দুনিয়াতে থাকতে এত কি আমল করছে? কেন? কয় হ্যাঁ বলেন। কয় কেন? কয় কারণ আপনার স্বামীকে আমার আল্লাহ আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত দিছে। এত কি আমল করছে তাড়াতাড়ি বলেন। এবার ডাক দিয়ে বলতেছি, আমার স্বামী তো একজন সাধারণ মানুষ ছিল, উনি লোহা পিটাইতেন, কামার মানুষ ছিল, কামারগিরি করছে। তবে একটা গুণ ওনার মধ্যে ভালো ছিল। আমার বন্ধুরা খেয়াল করে শোনেন, ডাক দিয়ে বলতেছেন, আমার আম্মা জানেরাও শোনেন, খুব ব্যবসায়ী ভাই যারা আছেন সবাই ভালো করে শোনেন। এবার ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী মূর্খ ছিল, সাধারণ মানুষ ছিল, ওই রকম এত আমল করে নাই, রাত্রি ভরে তাহাজ্জুদ পড়ে নাই, এত বেশি আমল করে নাই। একটা আমল শুধুমাত্র কেবলমাত্র গুরুত্ব দিয়া করতে দেখছি। কয় কি আমল? কয় সে আমলটা হলো, সেই আমলটা হচ্ছে উনি যখন আপনার কি বলে লোহা পিটাইতেন, সারাদিন দোকানের মধ্যে থাকতেন, যখন আজান হয়ে যাইতো উনি লোহা পিটাইতেছেন। লোহা যখন পিটাচ্ছে, মনে করেন এইভাবে হাতুড়ি উঠাইছে লোহা বাড়ি দেওয়ার জন্য। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আজান দিছে, আল্লাহু আকবার যখন বলছে, আল্লাহু আকবার বলতে দেরি, মনে করেন উনি হাতুর এইভাবে উঠাইছে বাড়ি দিবে, এখনো দেয় নাই। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক তার জামানার এই কামারের স্ত্রী ডাক দিয়ে বলতেছে,
আমি খুব খেয়াল করে দেখছি, মনে করেন উনি বাড়ি দিবে, ওবেই দিছে আজান, সাথে সাথে উনি কি করতেন, ওই হাতুর দিয়ে সামনের দিকে আর ওই যন্ত্রের দিকে আর বাড়ি দেন নাই, সাথে সাথে করে ওই হাতুরটাকে পিছনের দিকে ফেইকা দিয়া পাগলের মতো দৌড় দিয়া মসজিদের মধ্যে চলে গেছে। হাতুড়ি মনে করেন বাড়ি দেওয়ার জন্য উছাইছে, বাউ করছে, ওবেই দিছে আজান, সাথে সাথে ওই কামারটা কি করতেন, বাড়ি না দিয়ে সোজা একদম হাতুরটাকে পেছনের দিকে ফেকে ফেলে দিয়ে সোজা একদম আল্লাহ, যখন আজান হয়েছে, আজান শোনার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, এই আয়াতের তাফসীর শোনেন, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে ওই আপনার কামারের দিলটা কাইপে উঠছে, কম্পিত হয়ে উঠছে যে আমার আর একটা বাড়ি দেওয়াও সম্ভব না, কারণ মসজিদে আজানের উচ্চারণ হয়েছে, আমার আল্লাহর নাম উচ্চারণ হয়েছে, সাথে সাথে ভিতরে কম্পিত শুরু হয়ে গেছে, পাগলের মতো মসজিদে চলে গেছে। মনে হয় বুঝাইতে পারিনি। এবার ডাক দিয়ে বলতেছে, এ দুনিয়ার মানুষ খুব খেয়াল করো, এরে যুবক। আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী শুনে অবাক হয়ে গেল, অবাক, ডাক দিয়ে বলতেছে, তাহলে তো এই আমলের কারণে হয়তো আমার আল্লাহ এত দামি জান্নাত দান করছে। এবার কামারটা কি করতেন, আজান শোনার সাথে সাথে দেরি করতেন না, পাগলের মতো ওযু বানাইয়া, সুন্দর করে ওযু বানাইয়া পাগলের মতো দৌড়াইয়া মসজিদে চইলা যাইতেন, আল্লাহর হুকুম আদায় করতেন, নামাজের টাইম আর দেরি করতেন না। অথচ আপনাদেরকে বলতে চাই, আরও মানুষও কিন্তু জামাতে নামাজ পড়ছে, উনিও জামাতে নামাজ পড়ছে, কিন্তু ওই কামারটাকে আমার আল্লাহ এত বড় জান্নাত দেওয়ার কারণ হলো, কিতাবের মধ্যে লেখে উনি এই আমলটাকে এমন গুরুত্ব দিয়া করছে, যেমন অনেকেই আমরা ভাবি জামাতের তো আরও 10 মিনিট আছে, কেবল আজান হয়েছে, 15 মিনিট পরে জামাত, ঠিক কিনা কন, আরও 10 মিনিট পরে যাই, অনেকেই মোবাইল চালাই, একটু ফেসবুক চালাই, ইউটিউব চালাই, অথবা বই পড়ি, আরও 10 মিনিট পরে যাই, এত আগে গিয়া কি হবে, 1 মিনিট আগে গেলেই তো হবে, হবে ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের জামানার ওই বুজুর্গ, ওই কামারটা এই আমলটাকে এত গুরুত্ব দিয়া করার কারণে, এত গুরুত্ব দিয়া করার কারণে আমার আল্লাহ তাকে এত বড় জান্নাত দিছে। সেই জন্য আপনাদেরকে বলতে চাই, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন যদি দাবি করি তাহলে আজান শোনার পরে দিল কাঁপিয়ে ওঠা চাই, কম্পিত হওয়া চাই, ঠিক কিনা কন, ধ্যান যেন আল্লাহর দিকে চলে আসে, আর যেন দুনিয়ার দিকে না থাকে, ঠিক কিনা কন। আমার বাইরে এই গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুত্তাকি পরহেজগার হবে, তারা বেশি বেশি করে আমি আল্লাহ আর কোরআনে কারিম তিলাওয়াত করবে। কি তিলাওয়াত করবে? আরো জোরে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তারা আমার আয়াতসমূহ অর্থাৎ তারা আমার কোরআনে কারিম তিলাওয়াত করবে। আর কোরআনে কারিম তিলাওয়াত করলে কি হবে? আল্লাহ বলেন, যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দেব। বেশি বেশি কোরআন পড়বেন। কোরআনে কারিম যত চাটা আছে, রং চা নাই, একটা রং চা নিয়ে আসেন তো একজন। কোরআনে কারিম যদি কেউ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার ঈমান বাড়িয়ে দেয়। যাদাতহুম ঈমানা। বাজান কষ্ট লাগতেছে নাকি? কষ্ট হইতেছে? কোরআনে কারিম তিলাওয়াত করলে আল্লাহ ঈমান বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয়? ঈমান বাড়িয়ে দেয়। কেউ পারলে এক কাপ রং চা নিয়ে আসেন, আছে নাকি? একজন ভাই নিয়ে আসেন তো মহব্বত করে। হুজুর বসেন, হুজুর বসেন, ইনশাআল্লাহ। একটা রং চা নিয়ে আসেন, 2 কাপে নিয়ে আসেন, হুজুর আছে, বা 3 কাপ, যে কয় কাপ পারেন আনেন, সমস্যা নেই। তাহলে খেয়াল করেন, কোরআনে কারিম আজকে আমাদের সমাজে তিলাওয়াত একেবারেই কম, নাই বললে চলে, ঠিক কিরকম? আমার আম্মাজান খুব ভালো করে লক্ষ্য করবেন, কোরআনে কারিমের তিলাওয়াত বেশি বেশি করে করবেন, তাহলে বরকত দিয়ে ঘরটা বইরা দিবে। কে বলেন? আমার আম্মাজান কোরআনে কারিমের তিলাওয়াত আজকে ঘরের মধ্যে নাই, যার কারণে ঘরের মধ্যে বরকত নাই, ঠিক কিনা কন?
আল্লাহর নবী বলে যেই ঘরের মধ্যে কোরআনে কারিম তিলাওয়াত হবে ওই ঘরের মধ্যে আল্লাহ শান্তি দান করবে, সকিলা নাজিল করবে, শান্তি দান করবে, রিজিকে বরকত দিবে, রহমত দিয়া বইরা দিবে, বরকত দিয়া ভইরা দিবে। আল্লাহ বলেন যেই ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত হবে না, টেলিভিশন চলবে, ফাতরামি চলবে, ভণ্ডামি চলবে, তিলাওয়াত হবে না, আল্লাহর নবী বলে ওই ঘরের মধ্যে শয়তান বাসা বাঁধবে। আল্লাহর নবী বলে যেই ঘরের মধ্যে কোরআনে কারিমের তিলাওয়াত হবে না ওই ঘরটা একদম শূন্য খাঁচার মতো, একদম বর জঙ্গলের মতো। অর্থাৎ ওই ঘরের মধ্যে ঘরটা যখন বর জঙ্গলের মতো হয়ে যায়, আপনারা ভালো করে জানেন শয়তান কোথায় বাসা বাঁধে? যেখানে একটু মানে ভুতুরা জায়গা, একটু ভয়ানক জায়গা, ঠিক কিনা? যেখানে একটু ভয়ানক জায়গা, কোনাকানি জঙ্গল, সেখানেই শয়তান থাকে, ঠিক কিনা? কর হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন মুহাদ্দিসিন কিরামগণ বলেন, অর্থাৎ যেই ঘরে কোরআনে কারিমের তিলাওয়াত হয় না ওই ঘরটার মধ্যে রহমত আসে না, বরকত আসে না, রহমতের ফেরেশতা আসে না। রহমতের ফেরেশতা না আসার কারণে, আল্লাহর রহমত আল্লাহর বরকত না আসার কারণে ওই ঘরটা একদম বড় জঙ্গলে পরিণত হয়ে যায়। আর জঙ্গল যখন হয়ে যায় শয়তান ওই ঘরের মধ্যে বাসা বাঁধে। আমরা দেখি না তাই।